নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো আমিষ রেসিপি শেয়ার করব না। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। এই ধরনের আলুর দম আমরা কোনো পুজোর অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি পোলাও বা ফ্রাইড রাইসের সাথে। তো তার জন্য আমি দুরকম মশলা পেস্ট করে নেব। প্রথম মশলা হলো কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো, এটা আমি পেস্ট করে রাখবো। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করব রান্নাটা। প্রথমে আলুটাকে আমি ভেজে তুলে রাখবো। আলুটাকে আমি কেটে ধুয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে কড়াভাবে আলুটা ভেজে তুলে রাখবো। এদিকে আর একটা মশলার পেস্ট করব, কিছুটা পোস্ত আর মগজ। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলু তুলে তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপরে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, চিনিটা একটু বেশিই দিলাম, নিরামিষ ভালো লাগবে নিরামিষ আলুর দমে। তারপরে দিয়ে দিলাম ওই মগজ আর পোস্তর পেস্টটা। তারপরে মশলা কষিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে আলুর সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, তেল ছেড়ে না আসা পর্যন্ত। তেল ছেড়ে আসার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অল্পই দেব, খুব বেশি দেব না, আলুটা সেদ্ধ হওয়ার মতো জলই দেব। তারপরে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য মাঝারি আঁচে। এদিকে একটা ভাজা মশলা আমি করব, তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, সাজিরে, সামরিচ। এর মধ্যে আমি একটুখানি কাসৌরি মেথিও অ্যাড করে দেব। তো এবার সব কিছু আমি গুঁড়ো করে নেব। এদিকে ঢাকনা খুলে দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এতটা ঝোল কিন্তু থাকবে না, মগজ দেওয়া আছে, টেনে যাবে। তো আমি ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি তরকারিটা কীরকম হয়েছে। তো আমার অনুরোধ রইল আপনাদের কাছে, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন যে আমরা যেরকমটা খেয়ে থাকি কোনো পুজোর অনুষ্ঠান বাড়িতে ঠিক সেরকমটাই হয়েছে। তো যদি ভালো লেগে থাকে আপনাদের আমার রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।